ভরণ্ড পাখির নির্বুদ্ধিতা। একসময় ভরণ্ড নামে অদ্ভুত ধরনের একটা পাখি ছিল। এই পাখিটির ছিল একটি শরীর, কিন্তু দুটি মাথা। সে সমুদ্রের ধারে বাস করত, আর ঢেউয়ে যে নানা রকম ফল ভেসে আসতো তাই খেয়ে সে জীবন ধারণ করত। একদিন ভরণ্ড যখন ফল সংগ্রহের জন্য সমুদ্রের ধারে অপেক্ষা করছিল, তার নজর পড়ল ঢেউয়ে ভেসে আসা অদ্ভুত একটা ফলের দিকে। এই ধরনের ফল দেখার অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ঢেউয়ের ধাক্কায় ফলটি যখন তীরের কাছে চলে এলো, তখন একটা মুখ সেই ফলের স্বাদ গ্রহণ করল। সেটা ছিল অমৃত ফল। ফলটি স্বাদে ও গন্ধে ছিল অসাধারণ। সেটি খাওয়ার পরে একটা মুখ অন্য মুখটিকে এর স্বাদের ও নিজের তৃপ্তির কথা জানালো। দ্বিতীয় মুখটি তখন বলল, সত্যি যদি স্বাদে গন্ধে ফলটি অপূর্ব হয়, তাহলে তা থেকে আমাকে একটু দাও। আমি সেটির স্বাদ একবার গ্রহণ করে দেখি। তখন প্রথম মুখ বলল, তুমি আচ্ছা বোকা তো, আমাদের মুখ দুটো না হয় আলাদা, কিন্তু পেট তো একটাই, সুতরাং আলাদাভাবে এর স্বাদ গ্রহণ করার কি দরকার? সেটা তো একটা জায়গায় যাবে। তোমার আর আমার খাওয়া তো একই ব্যাপার, তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। সেই দিন থেকে ভরণ্ড পাখির দ্বিতীয় মুখ ভীষণ রেগে রইল। কিছুদিন পরে ভরণ্ড পাখিটি যখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিল, তখন এর দ্বিতীয় মুখ একটা বিষ ফল পেয়ে প্রথম মুখকে বলল, আমি আজ একটা বিষ ফল পেয়েছি। তোমাকে আজ আমি উপযুক্ত শিক্ষা দেব এবং সেই দিনের অপমানের চূড়ান্ত প্রতিশোধ নেব। সে কথা শুনে প্রথম মুখ বলল, এই বিষ ফল খেলে আমাদের দুজনেরই মৃত্যু হবে। কিন্তু দ্বিতীয় মুখ প্রতিজ্ঞা করেছে যে সেদিনের অপমানের প্রতিশোধ নেবেই। এরপর দ্বিতীয় মুখ সেই বিষ ফল খেয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে সেই ভরণ্ড পাখির মৃত্যু হলো। নীতিকথা: স্বার্থপরতাই অনর্থের মূল। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ না করে স্থিরভাবে ভেবে চিন্তে করতে হয়, তা না হলে জীবন পর্যন্ত সংশয়ে হতে পারে।